আচ্ছা, একটু আগে প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেমের কারণে হচ্ছে গিয়ে লাইভে আমি আসছিলাম, তো নেটওয়ার্কে হচ্ছে গিয়ে প্রবলেমের কারণে লাইভটা অটোমেটিকলি কেটে গেছিল। পরে আবারও আসছি লাইভে। লাইভে চলে আসো। 33 সেকেন্ডস হয়েছে, 9 জন আসছো, 17 জন এখন হয়েছে। আর মানুষগুলা কই গেলা? কমেন্টস করো, আর্লি কমেন্টস করো, বেশি বেশি করে কমেন্টস করো। 50 সেকেন্ড হচ্ছে গিয়ে 36 জন আসছো লাইভে, এখন 42 জন। লাইভে চলে আসো। আমি লাইভে শুরুতেই বলবো যে সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়। ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। দুইবার সালাম দিলাম, আশা করি সালামের উত্তরটা দিবেন। এমডি মুর্শিদ ভাইয়া লিখছে, আপু আপনি কি বিয়ে হয়েছে? আপনার স্বামী কি করে? আমার বিয়ে হয়নি, আপনি জিজ্ঞাসা করতেছেন আমার স্বামী কি করে? আজব, আমার যদি হাজবেন্ড থাকতো অবশ্যই তো আমি আমার হাজবেন্ডকে পাশে নিয়ে লাইফটা করতাম, তাই না? এভাবে তো সিঙ্গেল করতাম না। এমডি হৃদয় ভাইয়া লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনাদের আল্লাহ খুবই ভালো রেখেছে। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আজহারুল ইসলাম ভাইয়া লিখছে, থ্যাংক ইউ সো মাচ। আমার সালামের উত্তর নেওয়ার জন্য অনেকে দেয় না আসলে। এমডি সাগর ভাইয়া লিখছে, আমাকে পিন দিও। ভাইয়া পিন তো এমনি এমনি দেওয়া যায় না, আপনি আমার হচ্ছে কি অ্যাক্টিভ ফলোয়ার্স হওয়া লাগবে। লাইভটা শেয়ার করলাম, আচ্ছা আপনি শেয়ার করছেন কিনা মিথ্যা কথা বলেন কেন? শেয়ার তো করেন নাই। মৌলিক ভাই 77 ভাইয়া লিখছে, শেয়ার করেন নাই, শেয়ার করলে আমার কাছে নোটিফিকেশন আসবে। আমার লাইভটা অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করে দেন, অ্যান্ড সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়। What is your name? My name is Bristy. আবুল বাসর ভাই লিখছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রেখেছে আমাকে। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আরিফুল ইসলাম ভাইয়া লিখছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই লিখছে, আসসালামু আলাইকুম। কই যেন কমেন্টটা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। সীমাহীন আতিক ভাইয়া লিখছে যে বৃষ্টির দিনে বৃষ্টির লাইভ। ওয়াও, কেন বৃষ্টির দিন হলেই কি বৃষ্টির লাইভ সুন্দর হয়? আসসালামু আলাইকুম, এটা আমার নতুন পেজ, সবাই একটু আমাকে সাপোর্ট করবেন। রুহান লিখছে, আচ্ছা ও মনে হয় প্রোফাইল পিকচার চেঞ্জ করছে, আমি তো আইডিটা হচ্ছে কি চিনতেই পারি নাই। আচ্ছা ওকে আমি পিন করতেছি, ওকে হচ্ছে কি আমি পিন করতেছি, সবাই ওকে সাপোর্ট করে আসবেন, আমার বড় বোনের ছেলে হয়। ও আমার বড় বোনের ছেলে, আমি ওর খালা হই, সবাই ওকে সাপোর্ট করবেন ওর পেজে গিয়ে। আচ্ছা আজকে আমাকে কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানাও। আজকে আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাও। কেউ তো এখনো বললো না কিছু। आपकी स्माइल खूबसूरत है। बहुत बहुत, তারপরে কি যেন কয় জানি না, হিন্দি ভাষা আমি বেশি বলতে পারি না। মুক্তা আজাদ ব্লগ আমার আপু লিখছে যে কেমন আছো বোন? আলহামদুলিল্লাহ, আল্লাহ
আপনাদের দোয়ায়, মানে তোমাদের দোয়ায় আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। এটা হচ্ছে আমার বোন, আমার বড় বোন, কাজিনদের মধ্যে সবার বড়। আচ্ছা, আমাকে কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে বলো। মুক্তা আজাদ ব্লগ লিখেছে যে আমাকে সাপোর্ট দিবেন প্লিজ বোন। আচ্ছা, তোমাকে পিনি করতেছি। আচ্ছা, পিন করলাম। ওর আমার বোনের পেজে গিয়ে সবাই আমার বোনকে সাপোর্ট করে আসবেন। অ্যান্ড সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করেন যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়। আমি আবারও বলতেছি, সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করেন যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়। অ্যান্ড সবাই অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন। অতি অসাধারণত লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, কই জানো, এমডি আলমগীর সরকার ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে 10টা স্টার গিফট করছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, স্টারের খুব প্রয়োজন আসলে। তো এটাই অনেক অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ স্টার গিফট করার জন্য। জিসান ভাইয়া লিখছে যে অনেক সুন্দর লাগতেছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ আরিফুল ইসলাম ভাইয়া লিখেছে আপু কই কমেন্টসটা হারায় ফেলছি। এমডি বাবলু ভাইয়া লিখছে বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী আমার এখানে কি হলো। আচ্ছা, আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করে বলো, আমাকে কেমন লাগতেছে, আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করে বলো। আচ্ছা, সবাই একটা পিক তুলো তো এভাবে। সবাই একটা পিক তুলো এভাবে, পরে আমাকে কমেন্ট করে আমার ভিডিওর কমেন্ট বক্সে পাঠিয়ে দিবা আমাকে। এম এস নূর নবী ইসলাম ভাইয়া লিখছে আগে 2 দিন তোমার লাইভে এসে খালি খালি ফিরে গেছি। কেন খালি খালি ফিরে যাবেন কেন, আমি তো সবাইকে রিপ্লাই দিই। হয়তো আপনার কমেন্টসটা আমার চোখে পড়ে নাই, বাট চোখে পড়ে না দেখি কি হয়েছে, আজকে দিয়েছি না রিপ্লাই, তো এইটাই। কালকে মনে করেন আপনি আজকে আমার লাইভ আসলেন, আজকে আপনাকে রিপ্লাই দিলাম, কালকে অবশ্যই আবার আসবেন, অবশ্যই আমার কাছ থেকে রিপ্লাই পেয়ে যাবেন। আল ইমরান শেখ ভাই লিখছে তোমাকে অসাধারণ লাগছে, যা বলে বোঝানো সম্ভব না। তাই, থ্যাংক ইউ সো মাচ। এইচ আর হৃদয় হাসান ভাইয়া লিখছে আপু আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এমনি নয়ন তালুকদার ভাই লিখছে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা। আপু আপনাকে বিউটিফুল লাগছে। নূরজামাল এসকে ভাই লিখছে থ্যাংক ইউ সো মাচ। রাহিমুল্লাহ পোম ভাই লিখছে যে আমি মালয়েশিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আমার লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেন, সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করেন যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়। আমি আবারও বলতেছি, সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করেন যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়। আর সবাই অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন। আমি আবারও বলতেছি, সবাই লাইভটা শেয়ার করে দেন, ট্যাপটা বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে।
মুক্তা আজাদ ব্লগ আমার আপু লিখছে যে নজর দিবেন কেউ, সবাই মাশাল্লাহ বলবেন। আচ্ছা নজর দিই না কেউ, সবাই মাশাল্লাহ বলবেন। এমডি উজ্জ্বল মিয়া ভাইয়া লিখছে তুমি এত কিউট কেন? আমি জানি না, আল্লাহর তৈরি তো ওই জন্য আমিও কিউট, আপনিও কিউট, অন্য মানুষও কিউট, আরেকজন মানুষও কিউট, অ্যান্ড আপনার শত্রুও কিউট, আমার শত্রুও কিউট। আমার তো শত্রু নাই, তাও কথায় কথায় বললাম। আল্লাহর তৈরি সব কিছুই সুন্দর, সব আল্লাহর বান্দা সবাই সুন্দর। ভিকু মোল্লা ভাইয়া লিখছে মালয়েশিয়া। জি থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। কবির তালুকদার ভাই লিখছে আচ্ছা আপু ওমানি ছেলেকে আপনি বিয়ে করবেন, এটা আবার কেমন কথা? আমার ভাগ্যে যে আছে আমি তো তাকেই বিয়ে করব না, আমি তো আর জানি না আমার ভাগ্যে কে আছে না না আছে, সেটা একমাত্র আল্লাহর হাতে সব কিছু। দেরিতে হোক বা সময় করে হোক, আল্লাহ একদম সঠিক সময়ে আমার লাইফ পার্টনার হিসেবে একজনকে পাঠিয়ে দিবে, একজনের না একজনের উসিলায়। সোহাগ ভাই লিখছে টুডে ইউ লুক সো বিউটিফুল, টু প্রিটি বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। এমডি আবু বক্কর সিদ্দিক ভাই লিখছে পুতুল সুন্দরী, আজকে অন্যরকম লাগে, কি হয়েছে তোমার? আমি জানি না আমার কি হয়েছে, আজকে আমার অন্যরকম লাগতেছে কেন? এমডি মানুয়ার হোসেন ভাইয়া হচ্ছে কি আমাকে 10টা স্টার গিফট করছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক খুশি হয়েছি ভাইয়া আমাকে স্টার গিফট করার জন্য, থ্যাংক ইউ। স্টারের আসলে খুব প্রয়োজন। ইমরান খান ভাইয়া লিখছে বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে চাঁদপুরে। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। অসাধারণ চমৎকার একটি লাইভ চলছে, থ্যাংক ইউ। আপু আপনার নামটা কি জানতে পারি? আমার নাম বৃষ্টি, পেজের মধ্যেই তো দেওয়া আছে, তারপরও জিজ্ঞাসা করেন। আচ্ছা এমডি মানোয়ার হোসেন ভাইয়া হচ্ছে কি আমাকে আবারও 10টা স্টার গিফট করছেন, থ্যাংক ইউ ভাইয়া, অনেক 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 থ্যাংক ইউ, অনেক খুশি হয়েছি স্টার গিফট করার জন্য, অনেক অনেক থ্যাংক ইউ। স্টারের খুব প্রয়োজন ছিল, থ্যাংক ইউ সো মাচ। মনিটাইজেশন পাইছো কতদিন? আমি এইসব নিয়ে কথা বলতে চাচ্ছি না, তো আমাকে এইসব ব্যাপারে কেউ কমেন্টসও করবেন না। রুহান
লিখেছে যে আসসালামু আলাইকুম, এটা আমার নতুন পেজ, সবাই একটু ফলো করে যাবেন। আসসালামু আলাইকুম, এটা আমার নতুন পেজ, সবাই। আচ্ছা, একই কমেন্টস বারবারে কেন লিখো? একবার লিখবা। আর তোমার মানে তুমি যে লেখো, রুহান কমেন্ট করেছে, মানে আমার বড় বোনের ছেলে, ওর তোমার টাইপিংও কিন্তু ভুল হয়, অনেক ভুল হয় না, বাট স্পেস দিতে তুমি ভুলে যাও। স্পেস দেওয়া একটা লেখার কিন্তু সৌন্দর্য আছে। স্পেস ছাড়া হচ্ছে কি লেখা সুন্দর হয় না, টাইপিং সুন্দর হয় না। তুমি আসসালামু আলাইকুম দিছো, আসসালাম, এটাতে স্পেস হবে, তারপর ওয়ালাইকুম, এটা তো স্পেস হবে, স্পেস ছাড়া লিখবা না। ওকে সবাই সাপোর্ট করবেন। আচ্ছা রুহান, ওই হচ্ছে টাইপিং এ ভুল করে, আসলে ছোট মানুষ তো, তাই আর কি, কেউ কিছু মনে করবেন না। ওর পেজে গিয়েও সবাই ওকে সাপোর্ট করে আসবেন। আমাকে প্রতিদিনই বলে যে খালামণি আমাকে আমার পেজটিকে একটু প্রমোট করে দিও, বাট আমি তো সময় পাই না, এই কারণে আমি করতে পারি না। বাট তাও লাইভের মধ্যে ওটাকে পিনিয়ে দিছি, সবাই ওকে সাপোর্ট করে আসবেন। এমডি মানোয়ার হোসেন ভাইয়া লিখছে, আপনার সকল ভিডিও দেখি, এই প্রবাস থেকে তো একটাবার লাইভে আপনার সুন্দর নাচ দেখতে চাই। না ভাইয়া, মানে মানে সরি, কারণ হচ্ছে আপনি বুঝেন, লাইভ আর মানে লাইভ আর রিলস অনেক কিন্তু তফাৎ আছে, অনেক ডিফারেন্ট। তো এই কারণে হচ্ছে গিয়ে মানে এই কারণে হচ্ছে গিয়ে রিপ্লাই করা মানে নাচা যাবে না। লাইভ আর রিলস অনেক আলাদা একটা বিষয়। আমার আসলে গলা ভাঙ্গা, এই কারণে হচ্ছে কি আমি মানে কাউকে হচ্ছে কি কথা আমার ভালোভাবে মুখ দিয়ে বের হচ্ছে না, বাট একটু বুঝে নিও, আমার কণ্ঠটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার গলা ভাঙ্গা, আমার অনেক অসুস্থ, সর্দি লাগছে, আমার গলা ব্যথা। এনডি মানোয়ার হোসেন ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে আবারও 10টা স্টার গিফট করছেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 থ্যাংক ইউ স্টার গিফট করার জন্য। স্টারের খুব প্রয়োজন। এমডি সবুজ ভাই লিখছে, অনেকদিন পর তোমার লাইভ ভিডিও দেখতেছি বন্ধু। তাই অনেকদিন পর দেখতেছেন? কেন অনেকদিন পর কেন? আমি তো প্রত্যেক দিনই আসি লাইভে, আপনি কেন প্রত্যেক দিন আসেন না? অবশ্যই প্রত্যেক দিন আসবেন। সবাই একটু অবশ্যই আমার লাইভ মানে যারা যারা আমার লাইভটা দেখছেন তারা অবশ্যই ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই একটু ট্যাপটা বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। অ্যান্ড সবাই অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন। বিল্লাল আহমেদ ভাই দিচ্ছে, আপু আপনার লিপস্টিকটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপনি দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। এমডি আনামুল ভাইয়া লিখছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এমডি মানোয়ার হোসেন ভাই লিখছে, শুধু ধন্যবাদ দিলে হবে না, লাইভে আপনার সুন্দর নাচ দেখতে চাই, ধন্যবাদ। না ভাইয়া, এটা সরি, অ্যাকচুয়ালি বুঝেন, আমার কষ্টটা একটু বুঝেন। লাইভ আর রিলস অনেক তফাৎ, ডিফারেন্স আছে কিন্তু অনেক। তো এই কারণে হচ্ছে গিয়ে লাইভে আমি কখনো ডান্স করব না। আমি লাইভে আসছি কেন? আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আপনার চুল কি পড়ে যাচ্ছে? না ভাইয়া, আমার চুল পড়ে যাচ্ছে না, আমার এই সামনের চুলগুলো আসলে এরকমই জন্ম থেকেই। না, আমি এটা সামনে দিয়ে জাস্ট একটু সিধা করে আনছি, এই সিধাটা আমার কাছে ভালো লাগে।
আমি এভাবেই মাথা আঁচড়েছি, চুল পড়ে নাই, মানে এই দিক দিয়ে সীতা করে চুলগুলো হালকা আনছি, মানে সামান্য। মল্লিক ভাই 77 ভাইয়া লিখেছে যে অনেকজনকে লং টাইম পিনে বসালে বাকি সব কি হবে? আচ্ছা ভাইয়া, এই যে দেখেন আপনাকেও পিনে বসাই দিচ্ছি, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার লাইভটা শেয়ার করে দেবেন সবার মাঝে। যারা যারা আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্টসে জানান। আমি আবারও বলতেছি, আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্টসে জানান। রাহুল আমিন ভাই লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই একটু ট্যাপ ট্যাপটা বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্টসে জানান। না, কবি সাহেব ভাইয়া লিখছে ব্যর্থ আমি, ব্যর্থ আমার আশা, মোনাজাতে চেয়েও পাইনি তোমার ভালোবাসা। আমি সত্যি ব্যর্থ নারী। মানে ব্যর্থ নারী না ব্যর্থ পুরুষ, কোনটা? খুব সুন্দর লাইভ, থ্যাংক ইউ। আমি তালি থেকে লাইভ দেখছি। মোহাম্মদ নাইম ব্যাপারী ভাইয়া লিখছে বরিশাল থেকে। সুন্দরী কেমন আছো? পূর্ণতার অপেক্ষা। আজকে হচ্ছে গিয়ে আমার দুই বোন লাইভ আসলো, এক হচ্ছে ইভাপু, আরেক হচ্ছে ঝর্ণাপু, যে একটু আগে কমেন্টস করলো ও। পূর্ণতার অপেক্ষা লিখেছে আজকে তোমাকে বেশি কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক অনেক থ্যাংক ইউ। এটা ইভাপুর পেজ। আচ্ছা, আমি কিছুদিন আগে একটা কালকে 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 একটা পিক আপলোড করেছিলাম, মানে এভাবে ও হাতটা এভাবে ধরছিল আর আমি জাস্ট এভাবে হাতটা ধরে অন্যদিকে তাকে পিকটা তুলছিলাম। তো এখন অনেকে আমি বলছিলাম যে এটা কার হাত বলো তো, এরকম একটা ইমোজি দিছিলাম, মানে লজ্জা পাওয়ার একটা ইমোজি দিছিলাম। তো পরে অনেকে মানে অনেক কথাই বলছেন যে এটা কার হাত জানি না, অনেকে বলছেন যে জানি না, কিন্তু একজন মানুষ পুরো সঠিক উত্তর দিতে, আমি তার আইডির পেজ, মানে তার পেজের নামটা আমার মনে নাই, না হলে তার পেজের নামটা এখন বলতাম। এত কিছু আসলে মনে থাকে না, এগুলো খুব কঠিন। তো হচ্ছে গিয়ে একজন ভাইয়া কমেন্টসে বলে যে এটা ইভাব। তো ওই ভাইয়াটার না পেজের নামটা আমার মনে নেই, ওই ভাইয়াটা বলে এটা ইভাপুর হাত। আমি তো পুরো অবাক, ভাই ইভাপু কি আমার সাথে ভাইরাল হয়ে গেল? মানে ইভাপুর নামও এখন সবাই মনে রাখে। ইভাপু তুমি ভাইরাল হয়ে গেলা। নষ্ট মন মানিকগঞ্জ, কইতে মানিকগঞ্জ থেকে। আমি গাইবান্ধা থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এমডি জীবন খা ভাই লিখছে আপু আপনার বাসা কই? আমার বাসা হচ্ছে চাঁদপুরে। সবাই যারা যারা আমার লাইভটা দেখছেন তারা প্লিজ আমার লাইভটা ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আপনারা একটু ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। অ্যান্ড আমার লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন।
এমডি সেলিম রাজা ভাই লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শাহেদ আহমেদ ভাই লিখছে গাইবান্ধা কিন্তু অনেক দূরে না, আমাদের মানবচারের পাশেই হবে। ভালো, আমি তো দূরের বা কাছের কোনো প্রশ্নই করি নাই এখানে। আপু আমি নতুন। আর এস মিউজিশিয়ান ভাইয়া লিখছে। আচ্ছা যাই হোক, আপনি নতুন তো আমার পেজকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে সাথে থাকবেন। যারা যারা আমার লাইভটি দেখছেন তারা অবশ্যই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। যারা আমার লাইভটি দেখছেন তারা প্লিজ ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। অ্যান্ড আমার লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেন। আপনারা দেখেন না, অন্যকেও দেখার সুযোগ করে দেন। কেমন আছো? এমডি রুবেল ভাই লিখছে আলহামদুলিল্লাহ। আচ্ছা কার কার পিন লাগবে কমেন্টসে জানাও, আমি তাকেই পিন করব আজকে। কার কার পিন লাগবে কমেন্টসে জানাও, তাহলে আমি আপনাদেরকে পিন করব। কার কার পিন লাগবে কমেন্টসে জানাও, তাহলে আমি পিন করে দেব তাকেই, যার পিন লাগবে। বলতে হবে না বল। আপু তোমার উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে, থ্যাংক ইউ। আচ্ছা কার কার পিন লাগবে আমাকে কমেন্টসে জানাও, তাহলে আমি পিন করে দেব। কার কার পিন লাগবে কমেন্টসে জানাও, তাহলে আমি তোমাদেরকে পিন করব। যার যার পিন লাগবে আমাকে যদি শুধু কমেন্টসে জানাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এমডি রাফিউল ইসলাম ভাই লিখছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শাহিবুর আলী ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পূর্ণতার অপেক্ষা। আমার বোন ইভা আপু লিখেছে যে আমাকে পিনে বসাও, এই যে পিনে বসিয়ে দিলাম তোমাকে, পিন দিয়ে দিলাম তোমাকে। আমার আপুকেও সবাই সাপোর্ট করবেন। পিন যেহেতু করছি, সাপোর্ট মানে পিন যেহেতু করছি, একটা মানুষের আশা কি তাকে আপনারা তাকে সাপোর্ট করবেন, এই কারণেই তো সে আমাকে পিন করার কথা বলছে, তো তার পেজও গিয়ে সবাই সাপোর্ট করে দেন। আমাকে আজকে কেমন লাগছে সবাই কমেন্টসে জানো, আমাকে আজকে কেমন লাগছে। আপু তুমি কোথা থেকে লাইভ করছো? আমি হচ্ছে গিয়ে ঢাকা মিরপুর থেকে লাইভ করতেছি। আমি হচ্ছে গিয়ে ঢাকা মিরপুর থেকে লাইভ করতেছি। অনেক কিউট আপনি, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্নের রাজকুমার
বাবা, পেজের নাম দিয়েছেন স্বপ্নের রাজকুমার, তা আপনি কার রানীর স্বপ্নের রাজকুমার হন? অ্যালেক্স আশরাফ ভাইয়া লিখছে যে মাশাল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক 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 থ্যাংক ইউ। ওয়েট, এমডি মিনহাজ সরকার ভাইয়া লিখছে যে বলতে পারবো না কেমন লাগছে, আমার গার্লফ্রেন্ড তোমার লাইভ দেখতেছে, বললে আমার খবর আছে। মানে বললো কি না বললো কি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি সবাইকেই জিজ্ঞেস করেছি। আচ্ছা, আধা ঘন্টা কিন্তু হয়ে গেছে, আমি লাইভে আসছি। সো গাইস, আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো, আর যারা এখনও পেজকে ফলো দিয়ে সাথে থাকো নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো, এটাই। অ্যান্ড অবশ্যই সবাই কিন্তু ট্যাপটা বেশি বেশি করে করবে, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে, অ্যান্ড আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবে। অ্যান্ড আজকের মতো এতটুকুই, লাইভ শেয়ার করবা সবাই কিন্তু। আল্লাহ হাফেজ।